হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করলাম। এখন প্রায় সকাল 7টা মতো বাজে। তো উঠে রান্না চাপিয়ে দিয়েছি। তো গুড মর্নিং সবাইকে। আজকের পুরো ব্লগটা দেখতে থাকো। তো আমার রান্না হয়ে গেছে, এখন আমি ওপরে চলে এসেছি মানে ঘরটা ঝাড় দিতে, তারপর ঘরটা মুছবো। তো সকালে 7টার সময় উঠেছিলাম, উঠে রান্না বান্না করে চা খেয়ে এখন প্রায় 9:30 বাজে মনে হয়। তো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর ঘরটা মুছে নেবো, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমার ঘর মোছা হয়ে গেছে, আমি প্রচুর ঘেমে গেছি, সেটাই আমি দেখছিলাম যে কতটা ঘেমে গেছি। তারপর ভাবছি স্নান করে নেবো। তো স্নান করতে যাওয়ার আগে ভাবছি এত গরম করছে, তাই ফ্রিজে একটা আইসক্রিম ছিল, তো সেই আইসক্রিমটাই এখন আমি খাবো। আর বর নেই, ও মাকে স্কুলে দিতে গেছে, তো নেই একটাই ছিল, তাই একাই খেয়ে নিলাম। তো এরপরে আইসক্রিমটা খেয়ে তারপর আমি স্নান করতে যাব। তো তারপরে ও চলে এসেছিল কিছুক্ষণের মধ্যে। তারপর ওকে আমি বললাম যে নারকেলটা ফাটিয়ে দাও, মানে কেটে দাও, তারপরে আজকে সন্ধ্যাবেলায় একটু তাল ফুরুলি বানাবো। একটাই তাল আছে, ভাগ্যের কপালে মা পেয়েছিল, মানে স্কুলের ওখানে একটা গাছ ছিল, ওখান থেকে নিয়ে এসেছিলো, মানে একজনের কাছ থেকে কিনে নিয়ে এসেছিলো। তো তারপরে আমার স্নান হয়ে গেছে, এখন আমি পুজো দিতে চলে এসেছি। এখানে পুজো দেওয়া হয়ে গেছে, এরপর আমি নিচে চলে যাব, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন প্রচুর রোদ দিয়েছে এই সময়টাই, দেখো তখন সকাল থেকে অত রোদ দেয়নি, এখন আবার হঠাৎ করে প্রচুর রোদ দিয়ে দিয়েছে। তো এখন আমরা খেতে বসে পড়েছি দুজনা। তো আজকে আমাদের বাড়িতে হয়েছিল সোয়াবিন আলুর তরকারি আর উচ্ছে সেদ্ধ, সেটাই আমি খাচ্ছি। এখন কেমন মানে তেতো তো লাগছে, ভালোই লাগছে। আলু দিয়ে মেখেছিলাম উচ্ছে সেদ্ধ, উচ্ছে আর একটা আলু সেদ্ধ করেছিলাম, দিয়ে ওটাই মেখেছিলাম। তো আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। হয়ে গেছে, বাসনও ধুয়ে নিয়েছি সব। এরপরে এই ফলগুলো মা আর সেই দিদির বাড়ি গেছিলো তখন এনেছিল, মানে লেবুগুলো আর কলাগুলো তো আমাদের গাছের কলা, তো লেবুগুলো এনেছিল তখন, তো খাওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে খাবো পরে। তারপরে একটা দিদি, মানে আমার যা, ওই দুটো নাইটি সেলাই করতে দিয়ে গেছিলো, ওগুলোই এখন সেলাই করে নেবো। আর আমারও একটা শাড়িতে ফলস পাড় লাগানো বাকি আছে, তো সেই ফলস পাড়টাও লাগিয়ে নেবো একেবারে। তোমরা বলো তো, তোমাদের ওইদিকে ফলস পাড় কী করে লাগাই, মানে মেশিনে সেলাই করে লাগাই না হাতে বসিয়ে লাগাই? আমাদের বর্ধমানে হাতে বসিয়ে লাগাই, কিন্তু এইখানে মানে আমার শ্বশুর বাড়িতে এখানে আবার মেশিনে করে সেলাই করে লাগাই। আমাদের বর্ধমানে মেশিনে সেলাই করে লাগালে কেউ মানে পছন্দ করে না, হাতে বসিয়ে সেলাই করাটাই পছন্দ করে। তো আমি এক পাশটা হচ্ছে করে নেবো, মানে মেশিনে সেলাই করে নেবো, আর এক পাশটা হাতেই বসাবো। তো ওই যে ছোট্ট একটা কাপড় টুকরো দেখলে, ওটা আমার ননদ দিয়ে গেছে, গোপালের একটা জামা করে দিতে বলেছে, কিন্তু আমার এখনও সময় হয়নি করার। তো ওদের মানে যারা নাইটিটা দিয়ে গেছে ওগুলো সেলাই করে নিই, তারপরে আবার দেখা হবে। অল্প একটু কাজ না করতে করতেই কিছুক্ষণ আগে আমি ভাত খেয়ে এলাম। এখন খিদে পেয়ে গেছে আমার, আবার হালকা করে খিদে পেয়েছে, মানে একটু কাজ না করতে করতেই আমার খিদে পেয়ে যায়। তো এখন খিদে পেয়েছে, তো ভাবছি যে লেবুগুলো আছে ওগুলোই কেটে নিয়ে আসি, খাবো। তো এখানে লেবু আর কলা নিয়ে এসেছি, দুজন মিলে খাবো। তারপরে আবার সেলাই করতে বসবো। সেলাই বলতে সেলাই সব হয়ে গেছিলো, শুধু আমার শাড়ির পাড়টা এখন বসাবো, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কিছু জিনিস আছে যেগুলো করতে ভালো লাগে, কিন্তু তারপরে যে জিনিসগুলো গোছাতে হয় সেগুলো ভালো লাগে না। যেমন এক হচ্ছে ভিডিও করতে ভালো লাগে, সাজবো গুছবো ঠিক আছে, তারপরে যে জিনিসগুলো সব গুছিয়ে রাখতে হবে বিরক্ত লাগে। আর এই যে যেমন সেলাইও, মানে করার সময় ঠিক আছে করে নেবো, কিন্তু তারপরে এগুলো সব আবার ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে, এগুলোও বিরক্ত লাগে। তো
তো ওই পিনগুলো আমি কিনেছিলাম, সেগুলোই দেখছিলাম, কি দেখছিলাম আমি নিজেও জানি না। তো এরপর এগুলো গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। কাজবাজ করে নিয়ে একটু শুয়েই ছিলাম। তারপরে বিকেলবেলায় আমার বর আমাকে উঠিয়ে বললো ছাদে যাও, দেখবে যাও রামধনু উঠেছে। তো ছাদে এসে দেখি হ্যাঁ সত্যি রামধনু উঠেছে। তো দেখো কত সুন্দর লাগছে রামধনুটা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। চলো বাই।